করিমগঞ্জের এওলাবাড়ি চা বাগানে দুষ্কৃতী হামলায় প্রাণ হারিয়েছে একটি ষাঁড়, আহত হয়েছে আরও একটি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া এলাকায় ঘটনাস্থলে জড়ো হতে থাকে মানুষ। খবর পাঠানো হয় লঙ্গাই পুলিশ ফাঁড়িতে, কিন্তু লঙ্গাই পুলিশ দ্রুত ঘটনাস্থলে না আসায় উত্তেজনা বাড়তে থাকে। লঙ্গাই পুলিশে উঠিয়া কইছে 11:30টার সময় আইবো। এত বড় একটা গরুরে মারা রইছে, আটটা গরুরে সেট মারছে। দুনিয়া বুঝতে মুসলিম পাড়ার মধ্যে হইছে ঘটনা। এর মধ্যে দাস দেওয়া আছে, কিন্তু ওখান আইছে, ওখানটা উপর লেভেলের পুলিশ আইলে আমরা মানতাম না। পরে ঘটনাস্থলে পৌঁছলে জনতা পুলিশের নামে মুর্দাবাদ ধ্বনি দিতে থাকে। পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতেই আসরে নামেন হিন্দু সংগঠনের কর্মকর্তারা। তারা শিবের নামে উৎসর্গীকৃত দুটি ষাঁড়ের উপর হামলার ঘটনায় প্রতিবাদে সরব হন। দুষ্কৃতীদের শীঘ্রই আটক করে আইনের আওতায় নিয়ে আসারও দাবি জানান তারা। পরে পরিস্থিতি গুরুতর উপলব্ধি করে মাঠে নামেন জেলার ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার এবং অমিত রাজ চৌধুরী। তিনি ঘটনার তদন্ত শুরু করেছেন। বিষয় এলাউড়ি বাগানো দুইটা শিব বাবার নামে ষাঁড়রে আজকে থেকে 5 বছর আগে ছাড়া হয়েছে। যে ষাঁড়টারে প্রত্যেক হিন্দু মুসলিমে এটারে নিয়ে তারা গরু লাগিয়ে ইউজ করে, কিন্তু এই জায়গার মধ্যে দুর্ভাগ্যজনক ব্যাপার, কিছু হিন্দু এলাকার মানুষে কালকে রাত্রে 3:30 সময় গরুর আওয়াজ শুনছে, শোনার পরে মানুষ মনে করছে বাঘ মনে বাড়াইছে, তাহলে মানুষ রয়ে বাড়াইছে না। কিন্তু সকালে উঠিয়ে দেখা যায় যে নাচ গোছর গরুর মধ্যে একটা গরু শিবের ষাঁড়রে মৃতভাবে পাওয়া গেছে। আর একটা ষাঁড় আছে এই জায়গাতে, এটারে এই জায়গাতে সেদ মারা। মানে পূর্ণভাবে এটা পরিকল্পনা চলে যে এই দুইটা ষাঁড়রে তারা নিয়া খাটিয়া মাংসগুলা বিক্রি করিয়া হয় বাংলাদেশও বাজার করতো, নাইলে তারা এই জায়গাতে লইয়া খাইতো। কিন্তু আজকের দিনে যে জায়গাতে আমার সরকারে কইছে যে গহত্যা 5 কিলোমিটার মন্দিরের 5 কিলোমিটারের ভিতরে গহত্যা হইতো না, কিন্তু দেখা যায় এই নরপিশাচ কুলাঙ্গাররা এরা আমার গোমাতারে বাবার শিব বাবার নন্দিনারে তারা কাতিল করার মারার চেষ্টা করে, একটারে মারছে। আজকে দুঃখজনক ব্যাপার, আজকের দিনে কোনো হিন্দু যদি মধুরী থাকে, মধুরীয়ে শিবর ষাঁড়রে মারতো না, হে দেখলে আরো ভক্তি দিব। পাগল যদি রাখে হে শিবর ষাঁড়রে ভক্তি দিয়ে যাইব। আজকে এটা কে করছে নিশ্চয়ভাবে বুঝে যাচ্ছেন এটা কে করছে, কোন ধর্মাবলম্বী মানুষে করছে। আজকে এই জায়গাতে প্রশাসনটা আমি কইয়ার, কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হইলো এই জায়গাতে 8টার সময় বাগানটা কিয়া আমারে করা হয়েছে 7টার সময় ফোন, আমি 7:30 বাগানে ফোন আমি পৌঁছে গেছি, কিন্তু বাগানটা কিয়া প্রশাসনে ফোন করা হয়েছে, লঙ্গাই ইনচার্জে ফোন করা হয়েছে, ইনচার্জে উঠিয়া কইছে 11:30টার আগে আমি আইতাম পারতাম না। তারপরে আমি আওয়ার পরে আমি অফিসারের লগে যোগাযোগ করছি, এরপরে অফিসারে আমার লঙ্গাই ইনচার্জে ফোন করছেন, ইনচার্জ আইছেন, আবার লগে অফিসারও আই গেছেন। এটা কিতা বুঝা যায় লঙ্গাইয়ের ইনচার্জ এটার মধ্যে কিতা কতটুক কিতা কররা কিতা না, আজকে সাধারণ মানুষ তার উপরে কোনো ভরসা নাই। তাই আজকের দিনে পুলিশ প্রশাসন যারা উপর লেভেলের যারা আছে এর কাছে আমি অনুরোধ করি, আর যদি 48 ঘন্টার ভিতরে এই কালপিট গুড়ারে জেলা গরুরে হত্যা করছে আর একটা গরুরে মারছে, যদি 48 ঘন্টার ভিতরে রেস্ট না করা হয়, যে আমরা গ্রামবাসী এবং আমরা হিন্দু লক্ষ্মী দল একভাবে বৃহত্তর আন্দোলনে নামবো। যে আন্দোলনে যদি অতি দুর্ঘটনা হয় একদম দম চলিয়া ওই প্রথমে আমরা দেখেছি যে লাল লাল দাগ, এরপরে আবার যখন আমরা কিছু লোক সঙ্গ নিয়ে গেলাম তখন দেখছি ওখান থেকে মাটি ছেড়ে সরিয়ে নিয়েছে, রক্তগুলো আর এখানে নেই। এরপরে তো আমরা পুলিশ প্রশাসনের কাছে ফোন করা হলো, আমাদের ওয়ার্ড মেম্বার উনি ফোন করেছেন 8টা কত মিনিটে, এরপরে তো দেখছি না প্রশাসনের কোনো নির্দিষ্ট পাওয়া যায়নি। এমনকি ওরা বলছে 11টার সময় আসবে, 11টার সময় আসবে। এর মানে কি যে তখন থেকে যে দাগগুলো আছে হয়তো রক্ত যেখানে আছে সেগুলো মুছে যাবে, এরপরে ওরা আসবে, এটাই ভাবা গেছে। আমাদের এই যে দেবতার কাছে যে অত্যাচার হয়েছে সেটার প্রতিক্রিয়া আমরা 48 ঘন্টার মধ্যে পাবো, নতবা আমরাও এখানে মানে বিধর্মী জাতদের উপরে অত্যাচার চালাবো। এতে আমাদের যদি রক্ত দিতে হয় আমরা রক্তও দেব, কিন্তু আমরা এটা কখনো মেনে নিতে পারবো না।